আজ হনুমান জয়ন্তী, তাই বাড়িতেই আমি এখন শুধুমাত্র আমার বাড়ির ইষ্টদেবকে দিয়ে দিলাম। এই দিয়ে তারপরে আমি যাব হনুমান মন্দিরে, সেখানেও গিয়ে তোমাদের দেখাবো। তো এখন বাড়িতে আমি হনুমানজিকে বাড়িতে যেহেতু আছে, আমি হনুমানজিকে বাড়িতেই একটু ফুল জল দিয়ে নিলাম। তারপর যাব আমি মন্দিরে। তো মন্দিরে গিয়েও আমি তোমাদের দেখাচ্ছি। মন্দিরে আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। একটু মন্দিরের সামগ্রী নিয়ে নিলাম, পূজার একটু বেশ যেটুকু আমার সামর্থ্য হলো, আমার সামর্থ্য অনুযায়ী আমি নিয়ে নিলাম মন্দিরে যাওয়ার জন্য। ভীষণ কষ্ট করে বানিয়েছি একটু বজরংবলী। বালাজিকে পরাবো তুলসীর মালা, 108টা তুলসী মালা অনেক কষ্ট করে বানিয়েছি। এইটা নিয়ে যাচ্ছি। আর বাড়িতে বানাতে পারিনি, বাড়িতে আমি এই মালা পাতা দিয়েই পরিয়ে দিয়েছি। তো একটা মালা দিয়ে দিলাম, আর বাড়িতে আমি এভাবে দিয়ে দিলাম। চলে আসলাম আমি মন্দিরে। তো মন্দিরে এসে আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারলাম না, কারণ মন্দিরে ভিড়, তাছাড়াও একটু শরীরটাও ভালো লাগছিল না। খুব তাড়াহুড়া করে আমি সাইড থেকে একটু ফটোটা তুলে নিলাম, আর মন্দিরের ভেতরে পুজো করা শুধুমাত্র ছবিটা নিয়ে নিলাম, কারণ সময় নেই ভিডিও বানানোর। মন্দির থেকে এসে চলে আসলাম আমি দিদিবাড়িতে। দিদিবাড়ি তো আজকে পুজো করবে বজরংবলী, তো দিদি আমাকে নিমন্ত্রণ করছিল। তো আমি সকালটা আসতে পারিনি, কারণ বাড়িরও অনেক কাজ ছিল। মন্দিরে গেলাম, মন্দির থেকে এসে আবার বাড়িতে অনেক কাজ। তারপরে আমি চলে আসলাম। তো দেখি দিদিকে রান্না বসিয়ে দিচ্ছি। বিল্লপত্রাঞ্জলি পুষ্পাঞ্জলি নমো ওং হুম হনুমতে নমো। যাই হোক বন্ধুরা, দিদির বাড়িতে অঞ্জলি দেওয়াটা তো আমি দেখাইলাম তোমাদের। তো দিদিরও পূজাটা হয়ে গেল। তো আমি মন্দিরের ইয়েটাও একটু শ্যুট করে নিলাম। তো আমার বাড়ির যে আমার ইষ্টদেব, সেটা তো আমি প্রথমেই দেখিয়েছিলাম। তো আমার ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটু কমেন্ট করে দেবে। সকলকে অনেক শুভেচ্ছা।